টোটাল আপনার পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে, তারপর আমরা ৭৪,০০০ গণহারে ফেল করছি। হ্যাঁ, সবচেয়ে বেশি ৫০,০০০ শিক্ষার্থী এক বিষয়ে ইংলিশে ফেল করছে। আচ্ছা, এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং আমাদের সাথে বৈষম্য। এবং আমরা ভালো পরীক্ষা দেওয়ার পরেও আমরা অন্য অন্য সাবজেক্টে গ্রেড ভালো, কিন্তু এক সাবজেক্টে ফেল আসছে। এটা আমরা কোনো মতে মেনে নিতে পারতাছি না। আমরা এর আগেও ৭-৮ বার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি এবং লাস্টে আমরা যে আন্দোলন কর্মসূচি করছি এটা হচ্ছে ২ তারিখ, গত মাসের ২ তারিখ। এই গত মাসের ২ তারিখ বিসি স্যার আমাদেরকে টাকা এনেছে, তারপর বলছে যে আমাদেরকে আশানুরূপ একটা ফলাফল, ভোট চ্যালেঞ্জ যারা করছে তৃণমূলের মধ্যে এদেরকে আশানুরূপ একটা ফলাফল দিবে এবং ১২ তারিখের মধ্যে নির্বাচনের আগে ফলাফল প্রকাশ করবে, কিন্তু এখনও আমাদের ফলাফল প্রকাশ হয় নাই। এই জন্য আমরা আবার এখানে উপস্থিত হয়েছি। আমরা সকলেই আমাদের ন্যায্য দাবি এবং আমাদের অধিকারগুলো আমরা ফিরে পেতে চাই। আমরা অনেক বৈষম্য এবং আমাদের দেখেন আমরা অনেক ভোগান্তির মধ্যে এবং হয়রানির মধ্যে পড়ে আছি। আমাদের লাইফটা এখন ধ্বংসের দিকে দাবিত হইতেছে। আমরা এটা অবশ্যই আমরা সবাইকে উত্তীর্ণ চাই। আমরা যারা গ্রেস মার্ক দিয়ে হইলেও আমরা যাতে উত্তীর্ণ হতে পারি এবং আমরা যাতে উন্নত শিক্ষা ব্যবস্থার মধ্যে পড়ালেখা করতে মাস্টার্সে ভর্তি হতে পারি, এই সুযোগটা যাতে করে দেয়, এটা হলো আমাদের প্রধান দাবি। বিগত দিনে আমরা ২-২-২-২৬ তারিখে আসছিলাম, ফেব্রুয়ারির ২ তারিখে। তখন ভিসি মহোদয়ের সাথে আমাদের দেখা হয়, সাক্ষাৎ হয়। তিনি আমাদের কথা দিয়েছিল, আশ্বাস দিয়েছিল যে ১২ তারিখের পূর্বে আমাদের পুনর্মূল্যের রেজাল্ট হচ্ছে পাবলিশ করছেন, গ্রেস মার্ক সহকারে, ঠিক আছে, এক বিষয় নিশ্চিত করবে পাস, আর নয়তো আমাদের পূর্ণমূল্যের রেজাল্ট খাতা আমাদের দেখতে দিতে হবে। তো আমাদের দাবিগুলো উনি মেনে নিয়েছিলেন এবং বলেছিলেন যে ১২ তারিখের পূর্বে আমাদের রেজাল্ট পাবলিশ করবে, কিন্তু উনি আসলে রেজাল্ট প্রকাশ করে নাই। আমরা ১২ তারিখের পূর্ব আপ হয়ে যাওয়ার পর আমরা আজকে আবার আসছি যে উনি আশ্বাস দেওয়ার পর কথাটা রাখলো না কেন। আজকে আমাদের ভিসি মহোদয়ের সাথে এখন পর্যন্ত দেখা হয়নি, আমরা দেখা না করা পর্যন্ত যাব না। আর আশ্বাস দেওয়ার পরে যেহেতু দেয়নি, দ্বিতীয় সপ্তাহ বলার পর আমরা নির্দিষ্ট ডেট ছাড়া যাচ্ছি না।